শিশুদের রক্ত ঝরেছে এবং এই রক্ত ঝরেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? বড় বোমগুলা লাইক দ্যাট মির্জা আব্বাস, ছোট বোম হলো ছাত্র দল, আরো ছোট বোম হলো যুব দল, বিভিন্ন মাইন পুঁতে রেখেছে পুরো জায়গাটা। কি চাচ্ছেন আর কতবার বলবে? ভাই আমাদের ভাইদেরকে গুলি করতেছে, বলতেছে গুলি করে নাই, গুলির তাকিদ চিনেন না আপনারা? শেষে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মাঠে নেমেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। পাটোয়ারিকে সাথে নিয়ে তীব্র প্রতিবাদে সে নেমে পড়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি এরকম। আমাদেরকে দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু আমরা পরিবর্তনের জন্য এতই মগ্ন যে আমরা হাসিনার মস্তককে পর্যন্ত কাটিয়ে দিয়েছি। দর্শক, এবার দেশ জুড়ে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মাঠে নেমেছে রুমিন ফারহানা ও নাসিরউদ্দিন পাটোয়ারি। রুমিন ফারহানা ও পাটোয়ারি এক হয়ে সরাসরি কঠোর বার্তা দিয়েছেন, আর চুপ থাকা যাবে না। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাল্টা অবস্থান আর রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সামনে কি বড় কোনো সিদ্ধান্ত আসছে? দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি অ্যাকসেপ্ট করেছি, অনেক হ্যারাসমেন্ট, লাইফের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা মনে করি যে জনগণ কানেক্টেড হচ্ছে এবং ঢাকা আর্টে নতুন একটা ইনসাফের রাজত্ব আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমি তো আমার ভাইরা যারা হলো বিপদে আছে চাঁদাবাজিতে, তাদেরকে রক্ষা করতে, আমি তো বলি নাই যে আপনি চাঁদা বন্ধ করে দেন, আমাদের কোনো সমস্যা নাই। সন্ত্রাসী দখলদারিত্ব বন্ধ করে দেন, আমাদের সমস্যা, আপনারাই জয়ী হন, সমস্যা নাই আমাদের। জনগণের যে কল্যাণ করবে তাকেই আমরা জয়ী করতে চাই। আমি চাই না আমাকে ভোট দিতে, আপনাকে ভোট আমিও দিব এবং আপনার জন্য কাজ করব, কিন্তু আপনি এখানে সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাদী, শহীদ ওসমান হাদির বিচার, এই কাজগুলো করবেন কিনা, জনগণের কাছে যাবেন কিনা। আমি দুর্নীতির সাথে কখনো জড়িত হই নাই এবং বাংলাদেশে আমি দুর্নীতি করতে চাইও না, দিবও না কাউকে দুর্নীতি করতে। শেষ পর্যন্ত আপনি টিকতে পারবেন কিনা এবং প্রত্যাশা কি করছেন, জয়ের মালা পড়তে পারবেন কিনা? বেঁচে থাকলে টিকতে পারবো, এবং আমি তো গত 1 বছরে জনগণের মধ্যেই ছিলাম এবং জনগণের দাবি দাওয়া নিয়েছিলাম। আমাদের সংগ্রামটা কোনো গভর্নমেন্টের চেয়ার না। চেয়ার পেলে আলহামদুলিল্লাহ তখন পার্লামেন্টে হবে, আর চেয়ার না পেলে জনগণের মধ্যে থাকবে। জনগণের শক্তি আরো বড় শক্তি ইনশাআল্লাহ। তবে আমরা বিজয়ে আশাবাদী। জনগণ নতুনত্ব চায়, নতুন বাংলাদেশ। শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার আমরা চাই। সরকার যদি আমাদের সবাইকে মেরেও ফেলে, তারপরও এই বিচার থেকে আমরা এক পাও পিছপা হব না। আমরা আশঙ্কা করছি এখানে সরকারের ভিতরেও এটার সাথে জড়িত থাকতে পারে। না হলে বিচার চাইতে গিয়ে জনগণের সরকার কেন আমাদের উপরে এই ধরনের অত্যাচারের স্টিম রোলার চালাবে? আমরা সেখানে দেখলাম যে যমুনার ওইখানে এখনো ব্যারিকেড দিয়ে তারা রেখেছে। আমরা এই পুলিশি হামলার প্রতিবাদ জানাচ্ছি, আর আমরা ইমার্জেন্সিতে গিয়েছি, ভয়াবহ অবস্থা। সাংবাদিকদের অনেকের উপরে চোখের মধ্যে আঘাত করা হয়েছে এবং নারীদের উপরে বুট দিয়ে তাদেরকে লাথি মারা হয়েছে। নারীদের অবস্থা খুবই খারাপ, অনেকের পায়ে গুলিবিদ্ধ, অনেকের হাতের অবস্থা খারাপ, অনেকের ব্রেইনের, মাথার অবস্থা খারাপ, খুবই বাজে অবস্থা। 30-40 জন ইমার্জেন্সিতে, খুবই ভয়াবহ অবস্থা। সরকার এটা খুবই একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশে। আমি মনে করি বাংলাদেশের সরকার এটা জনগণের সরকার নাই, এটা কোনো এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে। আমরা সরকারের মহল থেকে সবাই সুচিকিৎসা দাবি করছি, দ্রুত আইসা তাদের চিকিৎসা করুন। যদি লজ্জা শরম থাকে আপনাদের, তাহলে তাদের আইসা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। আর যদি লজ্জা শরম না থাকে, আপনাদের এখানে কি হবে আমরা জানি না। অলরেডি মানুষ রাস্তায় নামা শুরু করেছে। এই সরকারকে বলবো, লজ্জা শরম যদি থাকে আমাদের ভাইদের কাছে আসুন, সুচিকিৎসা ব্যবস্থা করুন। এসেছে যখন শুনছে জাবের গুলিবিদ্ধ হয়েছে, আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি। আমি মনে করি যে ঢাকা আর্টে কোনো পুলিশি হামলা ঠিক না, এবং মানুষের শান্তিপূর্ণভাবে মানুষকে কিন্তু বোঝানো যায়, দাবিগুলো পূরণ করা যায়। আপনি জল কামান নিক্ষেপ করলেন, মেয়েদেরকে বুট দিয়ে আঘাত করছেন, এটা তো মধ্যযুগীয় বর্বরতা। এটা তো শেখ হাসিনার আমলে দেখেছি, এটা তো ঠিক হয়নি। সাংবাদিকদের উপর অ্যাটাক করে, এটা তো ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। একটা চিঠি দেওয়া, আন্তর্জাতিক জাতিসংঘের একটা কমিশন গঠন করে দেওয়া, এবং সরকারের যে তদন্ত, তারা হলো আইসা জাবেদদের কাছে বলে যে তোমরা সিসিটিভি ফুটেজ দাও। এটা তাদের কাছে থাকে একটা হটকারিতা করতেছে বিচার নিয়ে। এখানে সরকার বিচারে যদি স্বচ্ছতা থাকতো তাইলে পরিস্থিতির সৃষ্টি হতো না। সরকার বিচারের ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে এবং ঢিলে ঢালাভাবে কাজ করছে। আমরা মনে করি যে সরকার বিচারের ক্ষেত্রে স্ট্রিক্ট হওয়া প্রয়োজন এবং স্বচ্ছ, সবার কাছে ট্রাস্টেড একটা বিচার ব্যবস্থার মাধ্যমে ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া অনুসরণ করা উচিত। আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে,
তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না, এটি কোনো দলের আন্দোলন না, এটি কোনো ব্যক্তির আন্দোলন না, এটি গণমানুষের আন্দোলন। বাংলাদেশের 17 কোটি মানুষ একদিকে, আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে। আমি গণমানুষের সাথে। আমি বিএনপি হিসাবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং। এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল। আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। কেউ কারো কাঁধে, বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না। আমি বারবার বলছি, বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে। বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে, কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের। এটা সরকার ঠিক করে দিতে পারে না। বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ। কথা বলা যে জাতিসংঘের আন্ডারে বিচার করবে, এটা কি ইয়েস বলা যাইতো না? এটা একটা সিম্পল জিনিস, এটা ইয়েস বলা যাইতো। এটা ইয়েস বলা নিয়ে এত টর্চার কেন? তাহলে হাসিনার থেকে কম কি করতেছেন আপনারা? কি চাচ্ছেন আর কতবার বলবে? ভাই আমাদের ভাইদেরকে গুলি করতেছে, বলতেছে গুলি করে নাই। গুলির দাগ কি চিনেন না আপনারা? আমরা নামছি এতদিন, নামি নাই কারণ আমরা বসেছিল ওরা। বসা অবস্থায় কেন গুলি করবেন আপনারা? কেন, কি রিজনে গুলি করতেছেন? কি দোষ? বারবার একটা কথাই বলতেছে, বিচার চায়। বিচার জাতিসংঘ দিয়ে করলে এটা নিরপেক্ষ হবে, এই জন্য চায়। নাইলে তো বলতেই পারতো আপনারা করেন, আপনারা তো কোনো বিচার করতে পারেন নাই। করতে পারছেন? গত 2 বছরে আপনারা কোনো বিচার দেখাইতে পারছেন? তাহলে এখন কেন আবার বলতেছে যে বিচার আপনারা করবেন? বিচারের আবেদন করছে আমার ভাই বউ এখানে বসা ছিল, আমার ভাই বউ বের হয় না, আমাদের সবার ভাই বউ এখানে বসা ছিল। আমরা সবসময় বিশ্বাস করি যে আমাদের ঘরে নারীর গায়ে হাত দেওয়া মানে আমাদের সব, মানে ঘরের মধ্যে হাত দেওয়ার মতো। আমি কি ভুল বলছি? তো সেই জায়গায় দাঁড়ায় আমার ভাইয়ের বউ এখানে বসে থাকা অবস্থায় আপনি কিভাবে হামলা করেন? কেন হামলা করছেন? কি রিজনে? না ওরা কি কামান নিয়ে গেছে? ফাইজলামি মারা গেছেন? ফাইজলামি মারা গেছেন, গুলি করেন নাই বলেন, যমুনার মধ্যে চ্যালেঞ্জ বলেন। শুনেন, আজকে জুলাইয়ের 2 বছর পরে পুলিশ গুলি করার পরে বলতেছে গুলি করে নাই। গুলির দাগ তো আর কোনো কিছু দিয়ে বাড়ায় নিতে পারে নাই। যাবেন, তারপর হচ্ছে আমাদের যারা ভাই ব্রাদার আছে, ঝুমাকে আমাদের সামনে আশ্রয় নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? ওটা আকসুর নির্বাচিত একটা সদস্য। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে আরো উত্তেজনা তৈরি হয়েছে। দর্শক, ছাত্রদের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে। দর্শক, এই ঘটনা নিয়ে রুমিন ফারহানা ও পাটোয়ারি তারা বলেন হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচার নিশ্চিত করতে হবে। দর্শক, এখন সবার মনে প্রশ্ন একটাই, এই প্রতিবাদ কি নতুন কোনো রাজনৈতিক মোড় তৈরি করবে? দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।